যশোরে ভবদহের অভিশাপে অভয়নগরের প্রায় ২,০০০ হেক্টর জমিতে চলতি বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। শীত মৌসুমে এমন জলাবদ্ধতায় কৃষকরা হতাশ। ফসল আবাদ করতে না পারায় তাদের দুশ্চিন্তা ও চোখে মুখে বিষাদের ছাপ। ভবদহ অঞ্চলে জলাবদ্ধতা রোধে সরকারি সেচ প্রকল্পের মাধ্যমে পানি নিষ্কাশন করা হলেও উপজেলার ৪টি ইউনিয়ন ও নোয়াপাড়া পৌরসভার কিছু অংশ ধান চাষের জন্য উপযোগী হয়ে ওঠেনি। পানির নিচে তলিয়ে আছে বোরো চাষের জমি। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ চান জলাবদ্ধতার ভোগান্তিতে থাকা চাষিরা। সত্যের সন্ধানে দৈনিক যশোর। অভয়নগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার ১৪,২৩০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে এবার ১,৯০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা সম্ভব হচ্ছে না। এর মধ্যে প্রেমবাগ ইউনিয়নে ১০০ হেক্টর, সুন্দলী ইউনিয়নে ৯০০ হেক্টর, চলিশিয়া ইউনিয়নে ৪০০ হেক্টর, পায়রা ইউনিয়নে ৩০০ হেক্টর ও নপাড়া পৌর এলাকায় ২০০ হেক্টর। জানা গেছে, উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় জমে থাকা পানি কমতে শুরু করেছে। জলাবদ্ধ ইউনিয়নের অধিকাংশ বিলে এখনও ৭ থেকে ১০ ইঞ্চি উচ্চতায় পানি রয়েছে। পৌর এলাকার ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের কয়েকটি বিল ও আবাসিক এলাকায় ৩ থেকে ৫ ইঞ্চি পরিমাণ পানি জমে আছে। পৌরসভার শহরখোলা গ্রামের চাষি জিয়াউর রহমানের মতে, জলাবদ্ধতার কারণে তিনি এবার ৬ বিঘা জমিতে বোরো চাষ করতে পারছেন না। তার মতে, ভবদহের জলাবদ্ধতার অভিশাপে তাদের মতো কৃষককে বিপদে ফেলেছে। সমস্যার স্থায়ী সমাধান না হলে কৃষিকাজ থেকে কৃষক অন্য কাজে চলে যেতে বাধ্য হবে। কোটা গ্রামের কামরুজ্জামান তরফদারের মতে, তার ৭০ বিঘা জমি এখনও জলাবদ্ধ। গত বছরের মাঘ মাসে ঘেরের মধ্যে ধান চাষ করেছিলেন। এবছর জলাবদ্ধতার কারণে বিলের ও ঘেরের মধ্যে ধান চাষ করা সম্ভব হচ্ছে না। তার মতো অন্য কৃষকরাও একই রকম কথা বলেন। তাদের আশঙ্কা, এ অবস্থা চলতে থাকতে ভবদহ এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের সকল সম্পত্তি বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য হবেন। তারা জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান। বিষয়টি নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলি খাতুন জানান, জলাবদ্ধ এলাকাগুলো থেকে পানি কমতে শুরু করেছে, তারপরেও বোরো ধানের চাষে এবারে লক্ষ্যমাত্রা অর্জন হবে না। কারণ উপজেলা ও পৌর এলাকায় প্রায় ১,৯০০ হেক্টর জমিতে বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। প্রসঙ্গত বলা যায়, যশোরের একটি বিল হচ্ছে ভবদহ। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা যশোর খুলনার অন্তত ১০ লাখ মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। যশোরের মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর এই ৩ উপজেলার ২৭টি বিলের পানি নিষ্কাশিত হতো ভবদহ এলাকায় টেকা ও হরি নদীর সঙ্গে সংযুক্ত স্লুইস গেটের সাহায্যে। পলি ভরাট হওয়ায় নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন হয় না। এদিকে স্লুইস গেটের ২১টি কপাটের ১৮টি বন্ধ। কয়েক বছর ধরে অচল অবস্থা রয়েছে। বর্তমানে পানি উন্নয়ন বোর্ড আধুনিক ও শক্তিশালী পাম্পের মাধ্যমে বিলের পানি সরানোর চেষ্টা করছে। এর আগেও নিষ্কাশনের জন্য সরকার বিভিন্ন সময় নানা প্রকল্প গ্রহণ করলেও ফল পাওয়া যায়নি। জোয়ারে আসা পলি জমে ভরাট হয়ে যাচ্ছে পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম শ্রীহরি ও টেকা নদী। ফলে প্রতি বছর ভবদহে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জানা গেছে, যশোর ও খুলনার ৩৩০ বর্গ কিলোমিটার এলাকার ১০ লাখ মানুষের দুঃখ দুর্দশার নাম ভবদহ। এ সমস্যা সমাধানের নামে অনেক প্রকল্প গ্রহণ করা হলেও তেমন কোনো ফল পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর।